রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকেই বলতে লাগলেন আলিফ লাম মিম, যেগুলোর অর্থ তাফসীর কারকরা বলেন আল্লাহ ভালো জানেন আর তার নবী ভালো জানে। এবার বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলেন এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এবং এই কোরআন তাকওয়া বান্দাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়াত। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বারবার বান্দাকে সূরা রহমানের মধ্যে বলছেন, বান্দা আমি তোমাকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, যা দিয়েছি সব আমার নেয়ামত, তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করি না। কি করি? স্বীকার করি। স্বীকার করা মানে হচ্ছে শুকরিয়া আদায় করা। কথা বুঝতেছেন? স্বীকার করা মানে কি? শুকরিয়া আদায় করা। আপনি আল্লাহর নেয়ামত মানেন, নামাজ পড়েন না তো হবে? আপনি আল্লাহর নেয়ামত মানেন কিন্তু জিকির করেন না, হবে? আপনি আল্লাহর নেয়ামত মানেন, ভালোবেসে আল্লাহ একটা নবী দিয়েছেন এবং যাকে ভালোবাসা ঈমান বলেছেন, আপনি সেই নবীকেই ভালোবাসেন না, তাহলে আল্লাহর নেয়ামত পেয়েছেন ঠিক, তবে স্বীকার করেন নাই। আল্লাহর নেয়ামত পেয়েছেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে কৃপণতা করেন, হবে? আল্লাহর নেয়ামত মানা মানেই আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আল্লাহ বলছেন বান্দা যেদিন তোমাদের জীবনের শেষ সময় চলে আসবে সেদিন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। সেদিন একটা সেকেন্ডের জন্য তুমি হযরত আজরাইল আলাইহিস সালামকে রিকোয়েস্ট করে তোমার জান কবজের সেই মুহূর্ত এক সেকেন্ডের জন্য আগে পরে করতে পারবা না। কেন? কারণ আল্লাহ বলছেন ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন ইয়াউমে আজল চলে আসে, যখন তোমার জীবনের শেষ সময় চলে আসে, সেই সময়টা আগেও নয় পরেও নয়, যথা সময়ে তোমার জান কবজ করা হবে। তাহলে আমাদের কিসের অহংকার, কিসের হিংসা, কিসের পরনিন্দা, কিসের পরচর্চা, কিসের লোভ আমাদেরকে পেয়ে বসে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করছি। আল্লাহর রাস্তায় আল্লাহর প্রেমে বসতে আমরা রাজি হচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে শয়তান যে ওয়াদা আল্লাহকে দিয়ে রেখেছেন, আল্লাহকে বলছেন আল্লাহ আপনার ইখলাস বান্দা যারা, এরা ছাড়া জমিনে সব বান্দাকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলেছেন এই শয়তান তুমি কিয়ামত অবধি পর্যন্ত অভিশপ্ত। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, ধর্মটাকে লালন করেন, ইখলাসের সাথে মুখলেস বান্দা হয়, তাদেরকে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? দোয়া। সূরা নাস, কোন সূরা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান এটা কি? শয়তান হচ্ছে যেটা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আল্লাহ বলতেছে সূরা নাস পড়ে শয়তান থেকে আমার কাছে কি চাও? পানা চাও। একদম শেষ আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন বলেন তো? মিনাল জিন্নাতি, মানুষ থেকেও বাঁচতে বলতেছে, জিন থেকেও বাঁচতে বলতেছে। আমরা মনে করি শুধুমাত্র জিন খারাপ হয়, না না, মানুষও খারাপ হয়। মানুষও কি হয়?
আপনি যদি একটা ভালো সঙ্গ না পান, আপনি যদি একটা ভালো বন্ধু না পান, আপনি যদি একজন নামাজির সাথে আপনার সম্পর্ক না হয়, একজন আলেমকে যদি আপনি ভালো না বাসেন, একজন ইমানদারের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে এই থাকাতে কোনো লাভ নেই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, খারাপ মানুষ থেকেও বাঁচো, খারাপ জিন থেকেও বাঁচো। তাহলে এই জমিনের মধ্যে আমরা যদি থাকি, তাহলে আমাদেরকে ভালো মানুষ চিনতে হবে। কি চিনতে হবে? এবার আলোচনা শুরু। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ছিল ভূমিকা। এবার আসেন মনোযোগ। পৃথিবীতে যদি আপনার থাকতে হয়, আপনার সংস্পর্শ ভালো রাখতে হবে। আপনার সাইডে কে থাকবেন, কাকে আপনি আদর্শ রাখবেন, এটা আপনাকে জানতে হবে। কারণ পৃথিবীতে থাকতে হলে আপনাকে ভালো হয়ে থাকতে হবে। কারণ ভালো যদি আপনি থাকতে না পারেন, জান্নাত আপনার জন্য নয়। জান্নাত আপনার জন্য। তাহলে আজকের এই শীতের রাতে এত কষ্ট করে কেন বসছেন? নবীজির ভালোবাসায় এটা আশা যে আল্লাহ হয়তো আজকের এই একটা দিনের আমলও যদি কবুল করে। আল্লাহ বেশি আমল নাই, শীতের রাত্রিতে আপনার প্রেমে বসে একটু আপনার জিকির করেছি। আল্লাহ পাক চাইলে বান্দাকে ওই সামান্য জিকির দিয়ে মাফ করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আসুন, সঙ্গ কাদেরকে রাখবেন, কাদের সঙ্গ দরকার, ওখান থেকে আলোচনা শুরু। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা তাওবার 119তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করার দরকার। কোন বান্দা যদি আল্লাহর ভয় নিজের অন্তরে লালন করতে পারে, তার জন্য পৃথিবীতে আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। সেটা মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক। যদি সে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে লালন করতে পারে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখি, তাবেঈনদের জিন্দেগি যদি দেখি, তাহলে আমরা শিক্ষা নিতে পারবো। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, যার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সাহাবী ছিলেন না, তবে তাবেঈর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সাহাবী নয়, কারণ নবী তাকে সরাসরি দেখা দেন না। সরাসরি দেখা না দিলেও আল্লাহর নবী এই ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় নবী এমন ভাবে সিক্ত ছিলেন। আল্লাহর নবীর কাছের দুইজন সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিম, এই দুইজনকে ডেকে বলেছেন যে আমার জুব্বা মোবারক ওয়াইস আল কারানীকে দেবে এবং তাকে বলবে তোমাদের জন্য যেন একটু দোয়া করে, তারপরে বলবে আমার গুনাহগার উম্মতের জন্য যেন একটু দোয়া করে। উম্মত কোন ক্যাটাগরির হলে নবী এভাবে দোয়া করতে বলে? আপনি একটাবার চিন্তা করেন, ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা ফারুকে আজম, যাকে শয়তান ভয় পায়, ইসলামিক স্টেটের চতুর্থ খলিফা মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, যিনি এমন সাহাবী, নবীর এত প্রিয়, আল্লাহর এত প্রিয়, যার নাম হচ্ছে শেরে খোদা, আল্লাহর বাগ। এরকম দুইজন জলিলুল কদর সাহাবীকে নবী বলেছেন আমার ওয়াইসাল করণীর কাছে যাবে, আমার জুব্বা মুবারক উপহার দিয়ে প্রথমে নিজেদের জন্য দোয়া চাইবে, এরপরে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবে। ওয়াইসাল করণী উনি একদিন সমুদ্রের তীরে উনার গরুটাকে চড়তে দিয়ে নামাজ পড়তেছেন। দূর থেকে হঠাৎ একজন মানুষ দেখতে পেলেন ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নামাজে আছেন, উনার গরু চড়তেছেন, কিন্তু উনার গরুটাকে পাহারা দিচ্ছেন একটা বাঘ। গরুকে পাহারা দিচ্ছে কে? একটা বাঘ পাহারা দিচ্ছে। আচ্ছা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক একটা ব্যাপার। গরু কখনো বাঘের কাছে নিরাপদ, কিন্তু আজকে উল্টো হয়ে গেল, বরঞ্চ বাঘই গরুকে নিরাপত্তা দিচ্ছে যেন কেউ এসে আবার খেয়ে না ফেলে। এই মানুষটা বেশ অনেকক্ষণ দেখে আশ্চর্য হয়ে গেলেন। ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন নামাজ থেকে একটু বিরত হলেন, ওই লোকটা গিয়ে বললেন, হুজুর একটা বিষয় জানতে চাই, আপনি তো আল্লাহর প্রেমে নামাজ পড়ছেন, হুজুর আপনার গরুকে এই যে বাঘে পাহারা দিচ্ছে, ব্যাপারটা তো বুঝলাম না। এই যখন অবস্থা, তখন ওয়াইসাল করণী বলেন, আমি যখন নিজেকে আল্লাহর প্রেমে বিলীন করে দিয়েছি, আল্লাহ আমার সব কিছুর দায়িত্ব নিয়েছে। আমি আমাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আমার আর পৃথিবীতে কোনো চিন্তা নাই। কাজেই বলতে চাচ্ছিলাম সেই কথাটা, যে যারা বাস্তবিক পক্ষে আল্লাহকে ভয় করে, পৃথিবীতে আর তাদের কাউকে ভয় করার দরকার। এজন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমে এরকম তাকওয়াবান বান্দাদের একটা নাম দিয়েছেন, আবার বৈশিষ্ট্যও বলেছেন, যে এই বৈশিষ্ট্যের সাথে আমার এই কথাটা মিল পাবেন। রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে এলান করলেন, আলাম, আল্লাহ ডাক দিলেন, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওয়ালি, এদের কোনো ভয়ও, এদের কোনো চিন্তাও। কেন এদের ভয় নাই? কারণ এরা জীবন দিয়ে আল্লাহকে ভয় করে। যেদিন তাদের ভয়টা জয় হয়ে গেছে, যেদিন ভয় কি হয়ে গেছে, জয় হয়ে গেছে, ওই দিন থেকে বান্দার বান্দা নাই, ওটা বন্ধু হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন আগের আয়াতে বলছেন সঙ্গের কথা, স্পর্শের কথা, কার সাথে থাকবেন। আর এডে চট্টগ্রামের বাসা মুরব্বী কল হইতে দিব, হতে ভালো মাইনছে লোহা দিলে খাই বাট্টার ফান, তারপরে কি মানুষের লোহা দিলে কি হত দেবে, এই খাড়া যায় 2 খান। আমি মুখস্থ করি না পারিবি, ওনার তোকে সহযোগিতা লেন দিবি। এটার সুন্দর বাংলা ব্যাকরণ ভাব সম্প্রসারণে আমরা পড়েছি, সৎ সঙ্গে
স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুফিয়ায়ে কেরামরা বলেছেন সোহবতে সালে তুরা সালে কুনাত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। তারা যেদিন ফায়দি কিন্তু কোরআনতুন ফায়দি। সুবহানাল্লাহ। বলছিলাম প্রিয় ভাইরা আমার, কাকে আপনি বন্ধু রাখবেন? আল্লাহ বলছেন সত্যবাদীরা হবে তোমাদের বন্ধু। তার আগে তোমরা নিজেদের মধ্যে আল্লাহর ভয়কে লালন করো। কারণ কেউ যদি আল্লাহকেই ভয় না করে, কোরআন তাকে পথ দেখাবে না। কোরআন তাকে কি দেখাবে না? পথ। কোরআনের মাধ্যমে সে হেদায়েত পাবে না, কারণ সে আল্লাহকে ভয় করে না। কেন? আল্লাহ পাক কোরআন আল কারীমে বড় চমৎকার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার প্রথম দিকেই বলতে লাগলেন আলিফ লাম মিম, যেগুলোর অর্থ তাফসীর কারকরা বলেন আল্লাহ ভালো জানেন আর তার নবী ভালো জানে। এবার বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এবং এই কোরআন তাকওয়া বান্দাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়াত। কথা মিল আছে না নাই? যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে মুত্তাকি বলে, যারা ঈমান আনে এদেরকে মুমিন বলে, যারা ইসলাম গ্রহণ করে এদেরকে মুসলিম বলে, যারা কুফরি করে এদেরকে কাফের বলে, যাদের অন্তরে নেফাকত আছে এদেরকে মুনাফিক বলে। এগুলো শরীয়তের কিছু ভাষা, এগুলো শরীয়তের কি কিছু ভাষা। আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ কখন কাকে ডাক দেয়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাদেরকে ডাকছে? কাফেরদেরকে ডাকছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি দুরূদ পড়ার কথা, নবীকে যথাযথ সালাম দেওয়ার জন্য আল্লাহ কাদেরকে ডাক দিয়েছে? আমানু, ঈমানদার মুমিন বান্দাকে ডাক দিয়েছে। আপনাকে বুঝতে হবে কোন কাজ কার, কোন কাজ। তো এখন আমরা যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম, ওই আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। এই জামানার সত্যবাদী হচ্ছে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ, কারণ আমরা তো নবীদেরকে পাই নাই। কি বলেন ঠিক কিনা? আমরা নবীদেরকে পাই নাই, আমরা সাহাবীদেরকে দেখি নাই, আমরা তাবেঈ দেখি নাই, আমরা তবে তাবেঈ দেখি নাই, আমরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখি নাই, আমরা মাযহাবের 4 ইমামকে আমরা পাই নাই, যারা ইসলামের পঞ্চশাখায় খেদমত করেছেন তাদেরকে আমরা পাই নাই। বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে দেখার সৌভাগ্য আমাদের না হলেও আমাদের অনেক মুরব্বীরা হালি শহরের জমিনে হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহকে দেখেছেন। কি বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা কাজী সিরাজুল মুস্তাফাকে দেখেছেন। অনেক মুরব্বী এখানে অনেক আছেন যারা হুজুর আল্লামা জালালউদ্দিন মুনিরির জানাজার নামাজ ওই সাগর পারে অসংখ্য মানুষের ভিড়ে পড়েছেন। আমরা বাকিদেরকে চিনি না, আমরা এদেরকে চিনি। এই জামানার সত্যবাদী এরা।
কি বলেন, সন্দেহ আছে? যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম, এদের সাথে থাকতে পারাটা সৌভাগ্যের, কারণ আল্লাহ বলেছে এদের সাথে থাকো। কি বলেন, ঠিক কিনা? আর কেউ যদি বলে এদের সাথে থাকার দরকার নাই, তাহলে এই কথা শোনা যাবে। অনেকে অনেক কিছুই বলবে, আপনাকে ভাবতে হবে আপনি কোনটা গ্রহণ করবেন। বাজারে গেলে যখন মাছ কিনেন, 5টা দেখে একটা কিনেন, ঠিক কিনা? ওই যিনি দিচ্ছেন সে জোর করে একটা তুলে দিচ্ছে, আপনি বলতেছেন না না এটা নেব না, একটু সে আবার মাথার দিকে একটু টেনে দেখাচ্ছে, ভাই দেখেন এখনো লাল, বলে কিনা? তারপরে আপনি নিচ্ছেন। সামান্য 1 বেলা 2 বেলা মাছ খাবেন, এটা নিয়ে আপনার কত যাচাই বাছাই। মরণকালে যেই ঈমান আপনাকে মুক্তি দিবে, সেই ঈমানের জন্য একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? কেউ বলেছে এটা নাই, আপনি বললেন মনেই নাই, হবে? কেউ বলেছে সবে বরাত বলতে নাই, আপনি যদি বলেন মনেই নাই, তাইলে হবে? কেউ যদি বলে সবে মেরাজ বলতে নাই, আপনি যদি বলেন মনে হয় নাই, তাহলে আপনি বিপদে পড়বেন। আপনাকে একটু ভাবতে হবে, আপনাকে একটু গবেষণা করতে হবে। আমি লাইলাতুল মেরাজের কথা প্রায় একরকম করে বলি, আমার মতো করে ছোট্ট জ্ঞানে যেটুক ধরে আমার, আমি ওইভাবে বলি যে অনেক বন্ধুরা লাইলাতুল মেরাজের দিনে অনেকে নামাজ পড়তে চায়, কিন্তু নামাজ নাই বলে তাদেরকে তাড়িয়ে দিতে চায়। আমি আশ্চর্য হয়ে যাই। মনে করেন সামনে একটা গান বাজনার টাইম আসতেছে, 31st নাইট, 30 কি ফার্স্ট নাইট, হ্যাপি নিউ ইয়ার যেটাকে বরণ করে আর কি। কেউ ব্যান্ড শো করতেছে, কেউ গান বাজনা করতেছে, এক একজন এক এক তালে আছে না নাই? অনেকে এখন থেকে প্রস্তুতি, অনেকে এখন থেকে দেখবেন কক্সবাজারের টিকিট রেডি, যে আমরা এবার ওখানে গান বাজনায় আমাদেরকে যেতেই হবে। আছে না এরকম? অনেক অনেক আছে। আচ্ছা, মনে করেন কোন বান্দা হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল যে সব মানুষ তো 31শে ডিসেম্বর গান বাজনাই থাকবে, তারা একটা খ্রিস্টাব্দ সন, ইসাই সন, এই ইংরেজি সনটাকে বরণ করতে চায় গান বাজনার মাধ্যমে। আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, আমার মন চাচ্ছে যে এবছর 31শে ডিসেম্বর আমি তাহাজ্জুদের নামাজ পড়বো গভীর রাতে। কোনো অসুবিধা আছে? বলেন, কোনো অসুবিধা আছে? কোন পৃথিবীর কোন ইমাম সাহেব কি হারাম ফতোয়া দিতে পারবে? কেউ কি মানা করতে পারবে? তাইলে কোন বান্দা যদি একটা দিনকে কেন্দ্র করে নামাজ পড়তে গেলে কেউ যদি হারাম না বলে, বরঞ্চ ধন্যবাদ দেবে, না ভালো। কেন? কারণ বাকিরা গান বাজনা করে, আপনি গান বাজনার ভিড়ে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছেন, ওটা তো ধন্যবাদের ব্যাপার। তাহলে যেই রাতে নামাজ আসে মেরাজের রাত্রিতে, সেই রাতে নামাজ পড়লে অসুবিধা কি? মনে করেন কোথাও নাই, কোথাও কি? কেউ বলল নামাজ নাই রে ভাই, নাই। আমিও বললাম কোথাও নাই, তারপরে পড়লে কি গুনাহ হবে? পড়লে কোনোদিন গুনাহ হবে? এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। হুজুর, কোন যুক্তিতে নামাজ পড়া হারাম এটা বলেন, কোন যুক্তিতে নামাজ পড়া বেদাত এটা বলেন। আমি না বেনামাজি মানুষ, জীবনে কোনোদিন মসজিদে আসি নাই, হঠাৎ করে আমার মন চাচ্ছে হুজুর আজকে মেরাজের রাত্রিতে আমার কপালটা আল্লাহর প্রেমে সিজদায় ফেলে রাখবো, অসুবিধা কি আপনার? আল্লাহ চাইলে কি মেরাজের রাত্রিতে অসংখ্য বেনামাজিকে নামাজি বানাইতে পারে না? এ বলে পারে কিনা? অসংখ্য শবে বরাতের রাত্রিতে অসংখ্য বেনামাজি গুনাহগার বান্দাকে আল্লাহ চাইলে কি হিদায়াতের রাস্তা দেখাতে পারে না? তাহলে আমি একজন সাধারণ মানুষ, যার হাতে কেউ হেদায়েত হয়েছে কিনা সন্দেহ আছে, আমি কেন আরেকজনকে মানা করব? কি বলেন, ঠিক কিনা? বরঞ্চ আমাদের কর্তব্য লাইলাতুল মেরাজের রাত্রিতে যেন মসজিদের দরজা খোলা থাকে সারা রাত, শবে বরাতের রাত্রিতে যেন সারা রাত মসজিদ খোলা থাকে। তা আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি।